সকলকে স্বাগত জানাই বৈদিক কথার আজকে এপিসোডে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। আমরা আলোচনা করছি ক্রমাগত বিভিন্ন রাশিভিত্তিক অনুষ্ঠানে বিভিন্ন রাশিকে নিয়ে 2025-এ কি করবেন আর কি করবেন না, কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করলে যত খারাপ সময়ই আসুক আপনি সেই সময়কে প্রতিহত করতে পারবেন। অর্থাৎ 2025-এ অবশ্য কর্তব্য কিছু উপায় বা অবশ্য কর্তব্য কিছু ট্রিক্স যেগুলো আপনাকে আপনার পার্থিব যে বিষয় সেটা অ্যাচিভ করতে সহযোগিতা করবে। এই রকম ভিডিও প্রায়ই আমাদের চ্যানেলে আছে যেগুলো আপনাদের জীবনে অনেক অনেক বেশি ভ্যালু অ্যাড করে। তেমন একটা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আগিয়ে নিয়ে যাওয়া বা তার সঙ্গে যুক্ত হওয়া আপনার জন্য কিন্তু আখেরে লাভেরই কারণ হয়। তো অবশ্যই যারা প্রথমবার দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় মা তারা লিখে মা তারার কাছে করজোড়ে প্রার্থনা করবেন, হে মা, আমার সমস্ত বিপদ আপদ যেন 2025-এ মুক্তি পাই এবং আমার সমস্ত চাহিদা যেন পূরণ হয়। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করতে পারি। আমরা আজকে আলোচনা করব বৃষ রাশিকে নিয়ে। বৃষ রাশির মানুষজন যারা রয়েছেন তাদের জন্য এই বছর একটু মিক্সড রেজাল্ট হতে চলেছে। দেখুন, আমাদের ন্যাচারালি দুটো পার্ট রয়েছে লাইফে, একটা কর্মক্ষেত্র, একটা পারিবারিক জীবন। মেনলি যেটা আজকের যুগের কর্মক্ষেত্র আর পারিবারিক জীবন। বৃষ রাশির জন্য এই বছর কর্মক্ষেত্রটা খুব ভালো, পারিবারিক জীবনে কিন্তু ডিপ্লোমেসি রয়েছে। অর্থাৎ কর্মক্ষেত্রে শুরুতে একটু ট্রাবল আসবে, তারপরে আপনি কিন্তু সেটাকে যদি মেনটেন করে চলেন, কর্মক্ষেত্রে বিভিন্ন কলিগদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, ঊর্ধ্বতন কর্মচারী যারা তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, এটা করতে পারলে মে 2025-এর পরে থেকে আপনার জন্য কিন্তু জব প্রমোশন ওয়েট করছে। ভালো সুযোগ রয়েছে জব প্রমোশন হওয়ার, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হওয়ারও কিন্তু জায়গা রয়েছে। কিন্তু আপনার কন্ট্রোল করতে হবে নিজেকে, ট্যাক্টফুলি চলতে হবে। কোনো অফিস পলিটিক্সের মধ্যে যাবেন না, কোনো রকম কারোর সঙ্গে ব্যাকবাইটিং করা, কারোর সঙ্গে কারোর সম্পর্কে কোনো বাজে কথা বলা, সেগুলো থেকে বিরত থাকুন। কোনো গসিপ করা থেকে বিরত থাকুন, তাহলে কিন্তু আপনার জব প্রমোশন হবে, চান্সেস রয়েছে। ব্যবসায়ীদের কিন্তু একটু মানসিক চাপ বৃদ্ধি পাবে, কারণ যেহেতু আপস অ্যান্ড ডাউনসটা প্রচুর দেখতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে। কখনো আসছে অনেক বেশি অ্যামাউন্ট আসছে, যখন আসছে না তখন একেবারেই পকেট খালি হয়ে যাচ্ছে। তো এই চাপটা কিন্তু নিতে হবে বছর ভর আমাদের যারা ব্যবসা করছেন বৃষ রাশির মানুষজন তাদেরকে। কিন্তু এই সময়ে যদি আপনি একটু মেডিটেশন করেন, একটু যদি আধ্যাত্মিক সাপোর্ট নেন, তাহলে কিন্তু আপনার এই মানসিক যে অশান্তি, সেই মানসিক অশান্তি থেকে আপনি মুক্তি পাবেন এবং ব্যবসায় সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে নিজেকে সাহায্য করতে পারবেন এবং আপনার ব্যবসাকে অনেক অনেক বেশি সহজভাবে পরিচালনা করতে পারবেন। 2025-এ জানুয়ারি, জুন আর নভেম্বর, এই 3টে মাস আপনাকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। এই 3 ক্ষতির পরিমাণ একটু বেশি হতে পারে, বিপদ বাড়তে পারে, কমপ্লিকেশন আসতে পারে, লাইফে একাধিক অবস্ট্রাকলস দেখা দিতে পারে। এই 3 মাস আপনাকে অনেক অনেক চিন্তাভাবনা করে অনেক সুষ্ঠু স্বাভাবিকভাবে আপনাকে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলতে হবে। এবার আসি পারিবারিক দিকটা। কর্মক্ষেত্র তো মোটামুটিভাবে বললাম, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি পরিলক্ষিত হচ্ছে। সব কিছু ডিপেন্ড করছে আপনার উপরে। আপনি যদি নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে কর্মক্ষেত্রটা ভালো। ওভারঅল আমি বলতে এটা চাইলাম যে শুরুতে সাকসেস পেতে কষ্ট হলেও বা পরিশ্রমের মূল্য হয়তো শুরুতে না পেলেও পরবর্তীকালে গিয়ে আপনি পরিশ্রমের মূল্য পাবেন এবং সাকসেসও অবশ্যই পাবেন। প্রথম দিকটা একটু চাপের সময় গেলেও পরবর্তীকালে আপনাকে সেটা সুখের মুখ দেখাবে। প্রচেষ্টায় সফলতা অবশ্যই আপনি পাবেন। এবার যারা বিবাহিত লাইফে রয়েছেন, বিয়ে যাদের হয়ে গেছে সেই সমস্ত মানুষের জন্য এটা বলবো যে এই বছর দাম্পত্য সুখের জায়গাটা ভালো রয়েছে, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। কিন্তু পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছে তাদের সঙ্গে একটু মানসিক অশান্তির জায়গা রয়েছে। আমি বলবো বসে কথা বলুন, যার যা সমস্যা সেটা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। প্রয়োজনে নিজের জায়গা কিছুটা হলে ছেড়ে দিন, নিজেকে দ্বন্দ্ব থেকে বিরত রাখুন, তাহলে কিন্তু ভালো থাকবেন। নতুন কোনো সম্পর্ক শুরু হতে পারে। যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ সম্পর্ক শুরুর দিকটা খুব ভালো চলবে, পরবর্তীকালে কিন্তু ট্রাবল আসা, বিয়েতে বাঁধা আসা, সেটা কিন্তু এখানে ইন্ডিকেশন দিচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে
পারিবারিক যে বিষয়গুলো বললাম সেগুলো যদি আপনি মেনটেন করে চলতে না পারেন, তাহলে আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে। আর সেই মানসিক চাপ থেকে আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নেবেন। ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে আপনার কিন্তু বিপদ আসবে, সেটা পারিবারিক এবং কর্মক্ষেত্রে উভয় ক্ষেত্রে। ন্যাচারাল ব্যাপার, আমরা যদি আমাদের পারিবারিক ক্ষেত্রে মানসিক শান্তিটুকু না পাই, কর্মক্ষেত্রে গিয়ে কী হবে, আমরা সেটা যে নেগেটিভিটি আমাদের মধ্যে রয়েছে সেটা ইমপ্লিমেন্ট করব, সেটা হয়তো অনিচ্ছাকৃতভাবে বহিঃপ্রকাশ ঘটবে। আর যখনই সেটা আসবে সেটা কিন্তু কর্মক্ষেত্রে যে এনভায়রনমেন্ট সেটাকে নষ্ট করে দেবে। অর্থাৎ কর্মক্ষেত্রে এনভায়রনমেন্ট যদি নষ্ট হয়, আপনি প্রমোশন পাবেন না, বা আপনি উন্নতি করতে পারবেন না, বা ব্যবসা ক্ষেত্রে হয়তো কাস্টমারের সঙ্গে বাজে ব্যবহার করে ফেললেন, সেখানে কিন্তু ব্যবসাও ক্ষতিগ্রস্ত হবে। এটা আমার অ্যানালিসিস ছিল, কয়েকটা পয়েন্টকে আমি ইন্ডিকেট করলাম। ব্যবসা ক্ষেত্রে ধৈর্য রাখুন, একসঙ্গে অনেক বড় ইনভেস্ট করতে যাবেন না, অনেক বেশি মুনাফার লোভে কোনো বড় ট্র্যাপে পা দেবেন না, এগুলো আপনাকে করতে হবে। কর্মক্ষেত্রে সুসম্পর্ক বজায় রাখুন, প্রথম দিকে স্ট্রাগল থাকলেও আপনাকে সাকসেস দেবে। প্রমোশনের সুযোগ রয়েছে 2025-এর মের পরে থেকে সাবধান হতে হবে। জুন, জানুয়ারি, নভেম্বর এই 3 মাস আপনার জন্য একটুখানি বিপদের সংকেত বহন করছে, সেই সময়টা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর অবশ্যই বৈবাহিক সম্পর্ক সুখের হলেও সেখানে যে সম্পর্ক বজায় রাখার ব্যাপারটা সেটা মাথায় রাখতে হবে। অসুবিধা হলে নেগোসিয়েশনে আসুন, অ্যাডজাস্টমেন্ট করুন, একে অন্যকে সময় দিন, সম্পর্ক অনেক অনেক ভালো হবে। এটা ছিল আজকের বৃষ রাশির জন্য 2025 কেমন যাবে, বা 2025-এ কোন কোন কাজগুলো যদি আপনি না করেন তাহলে ভালো থাকবেন, সেটার একটা আপডেট। এইরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি আগামী দিনে আসবো। তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং মা তারার জয়ধ্বনি কমেন্টে দিয়ে নিজের বিপদ মুক্তির প্রার্থনা করুন। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। মা তারা আপনাদের মঙ্গল করুন। জয় মা তারা।